ভাই আর্কিটেকচার নিয়ে একটা ভিডিও করেন। আর্কিটেকচারে নাকি অনেক খরচ। আচ্ছা ভাই, খরচে প্যারা নেই। আর্কিটেকচারে নাকি অনেক প্রেশার। আচ্ছা, আর্কিতে বললে ফিউচার ইনকাম কেমন হইতে পারে? আমার তো ড্রয়িং করতে ভালোই লাগে, তাহলে তো মনে হয় আমার জন্য প্রেশার কম হবে, তাই না? আচ্ছা ভাই, IAB অ্যাক্রিডিটেশন ছাড়া ভার্সিটিতে কি ভর্তি হওয়া ঠিক হবে এই সময়? ভাই আর্কিটেকচারে শুনলাম যে কামলা দেওয়া লাগে, কামলা দেওয়াটা আসলে কি? আজকে এই সব কোশ্চেনে অ্যান্সার করার জন্য একদম নোট নিয়ে বসছি। তো আর্কিটেকচার থেকে কথা বলার আগে আমি আগে কিছু সিচুয়েশনের কথা বলি। সেটা হইতেছে যে আর্কিটেকচারে মানুষ কেন আসে, কখন আসে, তারা আসলে কারা আসে। আমি মোটামুটি ফিগার আউট করে 2-3 টাইপের মানুষ পাইছি। একটা টাইপ তো স্বাভাবিকভাবে যারা প্যাশনেট, মানে যারা প্রথম থেকে আর্কিটেকচার জানতো, আর্কিটেকচার তার ভালো লাগে এই জন্য আসছে। সেকেন্ড একটা পার্টি আছে যারা হচ্ছে চান্স পাইছে, অন্য কোনো জায়গায় আসলে বেটার কোনো জায়গায় হয় নাই, তাই চলে আসছে। আর অনেকের কাছে আসলে সাবজেক্টটা একটু পশ লাগছে, এই আর্কিটেক্ট বলতে পারবো, এই জন্য আসছে। এই 3 টাইপের মানুষই আমি দেখি। সো প্রথমে আসি হচ্ছে প্যাশন নিয়ে যারা আসে তাদের ক্ষেত্রে। তো প্যাশন, আর্কিটেকচারের প্রতি প্যাশন আসার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যারা একটু কম স্টাডি করে আর্কিটেকচার করে, এদের বেশিরভাগই আসলে ভালো ছবি আঁকে। আর ওরা ভাবে যে আমি যেহেতু ভালো ছবি আঁকতে পারি তাহলে মনে হয় আমি ভালো আর্কিটেক্ট হইতে পারবো। দ্যাট ইজ নট ট্রু অ্যাট অল। কারণ হচ্ছে আর্কিটেকচারে ফার্স্ট ইয়ারে হয়তো বা কিছু কিছু জিনিস থাকলেও আর্কিটেকচার পুরা অ্যাট এ হোল ছবি আঁকার 10% আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা ঠিক যে ছবি আঁকলে মানুষ ভিজুয়ালাইজ করতে পারে, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কাজে লাগে, বাট ওভারঅল বলতে গেলে নো। আর্কিটেকচার আসলে ছবি আঁকা ভালো লাগে জন্য আসলে সে খুব বিপদে পড়ে যাবে। আর চান্স পাইছে তাই আর্কিটেকচার আসছে, এইটাই পাবলিকের জন্য আমি বলবো যে দেখেন না, আপনি চান্স পাইছেন তো আসছেন, ঠিক আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেই মনে হয় চান্স পাইলে আসা লাগে। সো গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আপনার যেই টাকা আর কি খরচ করা লাগবে আর্কিটেকচার পড়ার জন্য, আপনি যদি আর্কিটেকচার না জেনে আসেন তাহলে ওই টাকা খরচ করার দরকার নেই। আপনি বরং প্রাইভেটে মোটামুটি বলা যায় যে একটা ভালো প্রাইভেটে আপনি TCC টাইপ বা যে কোনো একটা সাবজেক্ট এই সিমিলার খরচা করে ফেলতে পারবেন। কারণ যারা গভর্নমেন্ট আর্কিটেকচারে পড়ে তাদেরই অনেক খরচ করা লাগে। আর প্রাইভেট আর্কিটেকচারের কথা না বলি, এই খরচটা আরো অনেক বেশি। কাইন্ড অফ বলতে পারি যে মেডিকেল এডুকেশনে এখন যেমন খরচ হইতেছে সিমিলার টাইপের খরচ হয় প্রাইভেটে আর্কিটেকচার পড়ার জন্য। আর যাদের আসলে সত্যি কথা বলতে মানে পশ লাগে তাই চলে আসছে, তাদেরকে একটা কথাই বলবো, ভাই আপনি পাশ করে বাইরে তো পারবেন না, বা পারলেও খুব কষ্ট করে পাশ করে বাইরে যেতে হবে, যদি না আপনি হার্ড ওয়ার্কার হন। আচ্ছা, এবার আমি আমার ফার্স্ট কোশ্চেনে অ্যান্সারে আসি। আর্কিটেকচারে আসলে খরচ কেমন? সো আর্কিটেকচার খরচ আসলে লিমিটলেস, মানে আপনার বলতে পারেন যে হচ্ছে কেউ যদি চায় একটু কম খরচেও শেষ করতে পারে, কেউ চাইলে অনেক বেশি খরচও করতে পারে। আর্কিটেকচার এমন একটা সাবজেক্ট, সহজ কথায় যদি বলি, ধরেন আপনি 2 টাকার একটা জিনিস কিনেও পার পায়ে যাইতে পারেন, আবার ওই জিনিসটারই একদম মানে ভালোটা চাইলে আপনার হয়তো বা 200 টাকা খরচ করতে হবে আর্কিটেকচারের ক্ষেত্রে। বাট অন অ্যান এভারেজ যদি আর্কিটেকচারের খরচের কথা বলি, সেই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে একটু বেশি খরচ হয়, দেন বাকি সব ইয়ারগুলোতে বলা যায় যে হচ্ছে আপনার একটা অ্যাভারেজে দেখা যাচ্ছে 15,000 টাকা একটা মানে মান্থলি বাজেট রাখতে হবে, যেখানে আপনার থাকা খাওয়া এভরিথিং ইনক্লুড করে আপনি চালাই নিতে পারবেন। আর এটা আমি একদম অ্যাভারেজ বললাম, অনেকের ক্ষেত্রে অনেক বেশি, আমার নিজের ক্ষেত্রেও মানে এর থেকে বেশি হয়ে যায় কোনো মাসে, আবার কোনো মাসে দেখা যাচ্ছে এর থেকে কম হচ্ছে ছুটি থাকলে, এরকম হইতে থাকে। বাট খরচের কথা যদি বলতেই হয়, আমি একদম খরচের একটা বেসিক একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে আমি যখন রুয়েট আর্কিটেকচারে ভর্তি হওয়ার পর ফার্স্ট আর কি ক্লাস আসছিলাম, প্রথম দিন টিচাররা আমাদের একটা লিস্ট দিল যে এই জিনিসগুলো তোমাদের লাগবে। সো লিস্ট দেখে দেখে দোকানে কিনতে গেছি, প্রথম দিনে আমার 5,000 টাকা নাই। আমি নিজেই ওই দিন আর কি একটু শকই খেয়েছিলাম, যে আমি ভাবছিলাম যে এই একটা স্পেসিফিক টাইমের জন্য এই টাকা, আমার তো একদিনেই 5,000 টাকা শেষ হয়ে যায়। সো এইরকম অনেকগুলো ধাক্কা আসবে আর্কিটেকচারে। আপনার আমলা কামলা বলতে একটা সিস্টেম আছে, ওই সিস্টেমেও দেখা যাচ্ছে সিনিয়র জুনিয়র মিলে একটা খরচ থাকে। তারপরে আপনার আর্কিটেকচারের ক্ষেত্রে বেসিক একটা রিকোয়ারমেন্ট হচ্ছে একটা বেশ ভালো এন্ডের পিসি অর ল্যাপটপ। সো ওইটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা বড় ক্যাপিটাল একসাথে দরকার হয়, যেটা হয়তো আপনার ভাবতে পারেন যে TCC যারা পড়ে তাদেরও তো কিনতে হয়। নো, ওদের ক্ষেত্রে যদি আপনার অন অ্যান এভারেজ 70-80 হাজার টাকার ল্যাপটপে ওরা কাজ চালিয়ে নিতে পারে, আর্কিটেকচারে ওইটা হয়তো বা লাখ পার হয়ে যাবে। তাও আপনার দেখা যাবে যে হচ্ছে সেকেন্ড মানে 1-2 বছর পর যায় ওইটাও প্রপার পারফর্ম করবে না, আরো বেটার লাগবে। সো প্রপার সেটআপ আসলে আর্কিটেকচারে কত বলা মুশকিল। অন অ্যান এভারেজ বলা যায় 2.5-3 লাখের মতো লাগে হচ্ছে আর্কিটেকচারের জন্য এটা প্রপার সেটআপ দিয়ে আপনার মানে হচ্ছে পুরোটা চালাইতে। আর খরচে প্যারা নাই, বাট হচ্ছে প্রেশার কেমন এটা যদি জানতে চান, সো আমি বলবো যে আর্কিটেকচার প্রেশার আছে ফার্স্ট ইয়ার থেকে। আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথাই বলি, আমি
যা চাইছিলাম আমি তা করতে পারি নাই। আমার কোনো পার্সোনাল লাইফ বলা যায় ছিলই না। কারণ হচ্ছে আর্কিটেকচার আপনার পার্সোনাল, প্রফেশনাল সব লাইফে এমনভাবে ঢুকে যাবে যে আপনি মানে এর অ্যাভয়েড করতে পারবেন না। প্রত্যেকটা জায়গায় আর্কিটেকচারে কিছু না কিছু হইতে থাকবে। আর স্লিপলেস নাইটের কথা যদি বলি, হ্যাঁ আর্কিটেকচার হ্যাজ স্লিপলেস নাইট। এই যে আমি এখন রেকর্ড করতেছি, কাইন্ড অফ বলা যায় আমি এই যে ভিডিওটা রেকর্ড করব, এডিট আজকে হবে না, আমি রেকর্ড করে আমার সিনিয়রের বাসায় যাবো তার আর কি কাজে হেল্প করার জন্য। ইনফ্যাক্ট আমার জুনিয়ররাও আমার টাইমে আসে। সো দেখা যায় যে কোনো একটা প্রজেক্টের সাবমিশন মানেই বুঝবেন যে আগের 4-5 রাতে হয়তো বা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে শুধু 5-7 জন মানুষের ঘুম নেই। সো আর্কিটেকচার আপনাকে অনেক স্লিপলেস নাইট দিবে। আপনার মানে রেগুলার কাজের মধ্যেই থাকতে হবে, আপনি কোনো ফাঁকি দেওয়ার সুযোগ পাবেন না। যদি ফাঁকি দেন পরে যাও এটা আপনার নিজেরই রিকভার করতে হবে, কারোরটা চুরি করারও সুযোগ নেই। কারণ আর্কিটেকচার প্রত্যেকটা জিনিসই ইউনিক, নিজেরটা নিজেরই করে নিতে হয়। আর আর্কিতে পড়লে যদি ফিউচার ইনকামের কথা বলি তাহলে তো আসলে প্রফেশনাল একটা জোন চলে আসে। তো এই ক্ষেত্রে আমি আসলে 3টা ভাগে মানে পটেনশিয়ালিটি অফ আর্কিটেকচারকে ভাগ করতে পারি। নাম্বার 1 হইতেছে পটেনশিয়াল মার্কেট, নাম্বার 2 হইতেছে অ্যালামনাই স্ট্রেংথ, আর নাম্বার 3 হইতেছে প্যাশন। সো আমার মনে হয় পটেনশিয়াল মার্কেটের ক্ষেত্রে হ্যাঁ এখন বাংলাদেশে মানুষ যেহেতু আস্তে আস্তে এডুকেশনের রেটটা বাড়তেছে, মানুষ এডুকেটেড হইতেছে, সো আর্কিটেক্টের রিকোয়ারমেন্ট আছে। এখন প্রত্যেকটা মানুষ নিজের জীবনে যখন একটা বাড়ি করে তখন সে চায় একটু বাড়িটা ভালো করে বানাইতে। ভালো মানে এই না যে সুন্দর, ভালো মানে এটা হইলো বাড়িটা সব দিক থেকে ভালো, বাড়িতে যাতে থেকে বাড়ি মনে হয়। অনেকেই তো বাসা বানায়, ঠিক আছে, কিন্তু বাসায় ঢুকলে না বাসা মনে হয় না বা বাড়ি মনে হয় না। অনেকের বাসায় দেখবেন অনেক মানে ইন্টেরিয়ার করে একদম শেষ করে ফেলছে, মানে একদম বলা যায় রাজকীয় কাজ কারবার, কিন্তু ওই বাসায় যায়ও আপনার ভালো লাগবে না, ইলেকট্রিসিটি চলে যাবে, ভালো লাগবে না। আর্কিটেক্ট দিয়ে যদি মানুষ বাসা করায় তখন সুন্দর না, জাস্ট খালি একটা ফাংশনাল বাসা সে পাইতে পারে। সো এই যে কথাটা বললাম, এই কথাটা যেদিন বাংলাদেশের মানুষের আন্ডারস্ট্যান্ডিং এ বাড়বে সেই দিন পটেনশিয়াল মার্কেটটা আস্তে আস্তে বাড়বে। আর আশা করতেছি যে যেহেতু এডুকেশনের রেট যদি চিন্তা করি, এই যে আমাদের মিলেনিয়াল যে জোনটা তারা এখন নিজের বাসা করার যে উদ্যোগটা নিবে, এই টাইমে আর্কিটেকচারের মানে মার্কেটটা গ্রো করবে। ওই জন্য আই হোপ বাংলাদেশে আর 2-3 বছর পরে আর্কিটেকচারের পটেনশিয়াল মার্কেটটা বাড়বে। আর সত্যি কথা বলতে আর্কিটেকচারের যার স্কিল আছে, যে নিজেকে সেল করতে পারে, তার আসলে ডিমান্ড আছে বা মার্কেটে ভ্যালু আছে। পটেনশিয়াল মার্কেটের কথা যদি বলি, এখন ধরেন বাংলাদেশ সরকার যদি আজকে একদম ইঞ্জিনিয়ারিং এর বেসিক রুলস একদম পাই টু পাই ফলো করা শুরু করে, আজকে আর্কিটেকচার পটেনশিয়াল মার্কেট একদম মানে ধরেন এই লেভেল থেকে একদম এত উপরে বা আরো উপরে চলে যাবে। কারণ কি, বাংলাদেশ আসলে নিয়মের মধ্যে আর্কিটেকচার প্র্যাকটিস হয়ই না। সো ওই প্র্যাকটিসের জন্য জাস্ট খালি রুলস গুলো যদি ঠিক করা হয় তাহলে বাংলাদেশের পটেনশিয়াল মার্কেট হিউজ। বাট কথা হচ্ছে কবে ঠিক হবে উই ডোন্ট নো। ইন্টারন্যাশনাল রেঞ্জে যদি চিন্তা করি, আর্কিটেকচার হ্যাজ পটেনশিয়াল, বাট লাস্টে গিয়ে আপনার নিজের স্কিলড হইতে হবে, আপনার নিজের কমিউনিকেশন স্কিল ভালো হইতে হবে, তাইলে আপনি আর্কিটেকচারে শাইন করতে পারবেন। না স্যার হয়তো বা শাইনিং এর অপরচুনিটিটা আপনি কমই পাবেন, বাট ওভারঅল সুযোগ আছে। এখন আমি হচ্ছে সেকেন্ড একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে অ্যালামনাই। সো আর্কিটেকচারে অ্যালামনাই ম্যাটার করে। আর্কিটেকচারে আপনার এমন না যে আপনি প্রথম দিনেই বড় আর্কিটেক্ট হয়ে যাইতে পারবেন। সিনিয়ররা যদি আপনাকে কোনো একটা কাজে হেল্প না করে, সিনিয়ররা যদি আপনাকে কোনো একটা কাজ অ্যাসাইন না করে, আপনি আস্তে আস্তে গ্রো করতে পারবেন না নিজেকে। তো এই জন্য আর্কিটেকচারে দেখা যাচ্ছে যার সিনিয়র জোনের স্ট্রেংথ যত বেশি, তারা তত বেশি ডমিনেট করতে পারে, তারা তত বেশি অপরচুনিটি পায়। সহজ কথায় যদি বলি, এখন আমি যে রুয়েট আর্কিটেকচারে করি, আমাদের সিনিয়র 4-5টা ব্যাচ আছে একই জায়গায়। আপনার যদি হচ্ছে বুয়েটের কথা বলি, ওইখানে বুয়েটের আর্কিটেকচার প্রায় 50 বছর পুরাতন। সো দে হ্যাভ এ হিউজ অ্যালুমনাই স্ট্রেংথ। সো এটা ম্যাটার করে। হ্যাঁ, আপনি স্কিলড হইলে হয়তো বা আপনি সারপাস করতে পারবেন, বাট স্টিল আপনি যখন শুরু করতেছেন ওই সময় যে অপরচুনিটিটা দরকার হয়, ওইটা হয়তো বা যাদের অ্যালুমনাই স্ট্রেংথ যত বেশি তারা তত বেশি পাবে। লাস্টলি প্যাশন। আমার কাছে মনে হয় আর্কিটেকচারের প্যাশন খুব বেশি ম্যাটার করে না। হ্যাঁ ম্যাটার করে, ধরেন 10%, বাকি পুরোটা হার্ড ওয়ার্ক অ্যান্ড স্যাক্রিফাইস। আপনার এমন হইতে পারে যে ফ্যামিলি অনেক ট্র্যাজিক সিচুয়েশনেও আপনার কাজ করতে হচ্ছে, এমনও হইতে পারে যে আপনার অনেক খুশির টাইম, যেই সময় আপনি আসলে ফ্যামিলিকে দিতে চান, ওই টাইমেও কাজ করতে হচ্ছে। এই ধরনের স্যাক্রিফাইস আপনার আর্কিটেকচারে অহরহ রেগুলার হইতে থাকবে। সো এই জিনিসগুলা মাস্ট। ও আচ্ছা, এবার আমার লাস্ট কোশ্চেনের একটা অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে আইআইবি অ্যাক্রিডিটেশন ছাড়া ভার্সিটিতে ভর্তি হওয়া ঠিক হবে কিনা, বা কোন ভার্সিটির আইআইবি অ্যাক্রিডিটেশন আছে এই বিষয়ে, বা আইআইবি অ্যাক্রিডিটেশন আদৌ কেন দরকার। সোকল বলতে গেলে আইআইবি হচ্ছে বাংলাদেশে আর্কিটেক্টদের একটা অ্যাসোসিয়েশন, যারা আর কি আর্কিটেক্টদের সাইনিং অথরিটিটা প্রোভাইড করে।
সো রাইট নাও যদি চিন্তা করেন, আমি এই যে রুয়েট আর্কিটেকচারে পড়ছি, রুয়েট আর্কিটেকচারে কোনো আইবি অ্যাক্রেডিটেশন নাই। এখন এই কারণে যারা ডিপ্লোমা পাস করে বের হয়েছে তাদেরও সম্ভবত 2 তলা পর্যন্ত আর কি সাইনিং অথরিটি থাকে, যে কোনো মানে বিল্ডিং এর ক্ষেত্রে 2 তলা পর্যন্ত তারা অ্যাপ্রুভাল দিতে পারে। আর আমি সেই জায়গায় বিআর কে 5 বছরের একটা কোর্স করব, তারপরেও আমার কোনো সাইনিং অথরিটি নেই। হ্যাঁ, রুয়েট আর্কিটেকচার আশা করতেছে যে নেক্সট 1 ইয়ারের মধ্যে পেয়ে যাবে অ্যাক্রেডিটেশন, সেই সময় থাকবে। বাট স্টিল আমার যে সিনিয়র গুলো আছে তারা তো রুয়েটের চান্স পায় ভর্তি হয়েছিল, এই যে অ্যাক্রেডিটেশন নাই জন্য তাদের বেশ সাফার করতে হয়, বা অন্যান্যদের কাছে হাত পাততে হয়, অন্যান্য আর্কিটেক্টদের পিছনে ঘুরতে হয় যে ভাই আমি এই প্রজেক্টটা করছি, এখানে সাইন করে দেন। সো একটা ভার্সিটি আইবি অ্যাক্রেডিটেশন ম্যাটার করে। অ্যাক্রেডিটেশন ছাড়া কোনো একটা ভার্সিটি থেকে পাস করলে হয়তো বা হ্যাসেল লিমিটটা জেনারেলের থেকে অনেক বেশি। সো বাংলাদেশে আইবি অ্যাক্রেডিটেশন ছাড়াও বেশ কিছু ভালো ভার্সিটি আছে। গভর্নমেন্টের মধ্যে যদি চিন্তা করেন, একদম চোখের সামনে আছে হচ্ছে রুয়েট, তারপরে কুয়েট, তারপরে আপনার পাস্ট, হাজি দানেশ। সো এরকম বেশ কয়েকটা ভার্সিটি আছে। ইনফ্যাক্ট আপনার প্রাইভেটের মধ্যেও বেশ কয়েকটা অ্যাক্রেডিটেশন ছাড়া ভালো ভার্সিটি আছে। আর অ্যাক্রেডিটেশন সহ ভার্সিটি এখন লাইক আপনার বুয়েট, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, চুয়েট, এগুলোতে অ্যাক্রেডিটেশন মানে আইবি অ্যাক্রেডিটেশন আছে, এন্ড দে আর ডুইং ওয়েল। ইনফ্যাক্ট রুয়েট, কুয়েট, দে আর অলসো ডুইং ওয়েল, বাট স্টিল অ্যাক্রেডিটেশন একটু হলেও ম্যাটার করে। আর প্রাইভেটের মধ্যে ব্র্যাক, এনএসসি, এশিয়া প্যাসিফিক, এরকম অনেকগুলো ভার্সিটি আছে। সো এইটাই বলবো যে আর্কিটেকচারের ক্ষেত্রে আইবি অ্যাক্রেডিটেশন ম্যাটার করে, বাট তারপরেও লাস্টে গিয়ে আপনার যদি স্কিল থাকে আপনি যে কোনো জায়গা থেকে গ্রো করতে পারেন। সো আর বাংলাদেশে আমার কাছে মনে হয় ইউজিসির আন্ডারের যে ভার্সিটিগুলো আছে, দেখা যায় আর্কিটেকচারের ফ্যাসিলিটিস এনশিওর করতে একটু টাইম লাগবে, বাট সবাই পেয়ে যাবে। বাট তার আগের পর্যন্ত সাফারিং আসলে একটু আছে আর্কিটেকচারে। আর এই যে বারবার যে সাফারিং এর কথা বলছি, সাফারিং জাস্ট খালি এমন না যে আপনি সাইন করতে পারতেছেন না। অনেক সময় এমন হয় যে ভালো ভালো যে আর্কিটেকচারাল ফার্মগুলো আছে, এই যে পাস করার পর মানুষ যে ফার্মগুলোতে জবে জয়েন করে, অ্যাক্রেডিটেশন ছাড়া কোনো ভার্সিটি থেকে হয়তো বা এইসব ফার্মগুলোতে আর্কিটেক্ট অ্যালাউড না। আবার অনেক সময় দেখা যায় অনেক ন্যাশনাল লেভেলে আর্কিটেকচার কম্পিটিশন আইবি অ্যাক্রেডিটেশন ছাড়া ভার্সিটিগুলোর মানুষজন পার্টিসিপেটই করতে পারে না। তো এইখানে আমার কাছে মনে হয় যে ভার্সিটিগুলোরও এই জিনিসটা আসলে একটু মাথায় রাখা উচিত, যে এখানে যারা আর কি আর্কিটেকচারে পড়তে আসছে, বিশেষ করে ইউজিসির আন্ডারে সরকারি ভার্সিটিতে যারা পড়তে আসতেছে, তারা তো চান্স পায় আসতেছে, দে হ্যাভ পোটেনশিয়াল টু বি ইন আর্কিটেকচার। তো তারপরেও যদি আপনারা একটা সাইনিং অথরিটি না থাকে বেসিক যেটা, তাইলে আসলে এটা লজ্জা আমি মনে করি। সেটা আমার ভার্সিটির ক্ষেত্রে, যেমন আমার ভার্সিটিতে অ্যাক্রেডিটেশন যেহেতু নাই, আমি বলবো আমার ভার্সিটির জন্য এটা লজ্জা। অ্যান্ড আমি চাই আমার অথরিটি এটা ভালোভাবে আর কি তাড়াতাড়ি নিক অ্যান্ড অ্যাক্রেডিটেশনটা হয়ে যাক। ইনফ্যাক্ট খালি রুয়েটের না, বাংলাদেশের সবগুলো গভর্নমেন্ট ভার্সিটি বেসিক যেই হচ্ছে আর্কিটেকচারের নিডগুলো আছে এগুলো এনশিওর করুক, অ্যান্ড অ্যাক্রেডিটেশনটা তাড়াতাড়ি আর কি পেয়ে যাক সবাই। তাহলে আর কি তারা আর কি নিজেদেরকে মানে 100% মেলে ধরার একটা সুযোগ পাবে। এরপরে যে কোয়েশ্চেনটা ছিল যে ভাই কামলা দেওয়া আসলে কি, সো কামলা দেওয়ার কথায় যদি আসি, কামলা দেওয়া বলতে বোঝায় যে হচ্ছে সিনিয়রদের আর কি কাজে জুনিয়র হেল্প করে, আবার জুনিয়রদের কাজে সিনিয়ররা হেল্প করে, এরকম একটা বন্ডিং। তো দেখা যায় যে প্রত্যেকটা সেক্টরে আর কি সিনিয়র জুনিয়র এরকম বন্ডিং থাকে, বাট আর্কিটেকচারের ক্ষেত্রে এটা অনেক বেশি। আর্কিটেকচারে আপনার আসলে মানে কেউ একজন একা একটা কাজ পুরা করে শেষ করা বেশ টাফ হয়ে যায়। সো এই জন্য কামলা দেওয়ার সিস্টেমটা আসছে, যদিও এটা অফিসিয়ালি কোনো জায়গায় লেখা থাকে না, বাট লাস্টে গিয়ে কোন একটা স্পেসিফাইড সিনিয়র, ধরুন আমি যে এখন 3rd ইয়ারে পড়ি, আমার নিচে যে জুনিয়র গুলো আছে, এরা আমার যখন প্রজেক্ট মানে সাবমিশন থাকে তখন এরা আমাকে হেল্প করে। কি ধরনের হেল্প? লাইক ধরেন আমি একটা ডিজাইনের প্ল্যান করলাম, আমার পরের ব্যাচেই যে জুনিয়রটা আছে ও তো কাছাকাছি লেভেলে কাজ পারে, হয়তো বা আমার সম পরিমাণ পারে না, বাট কম একটু হলেও তো পারে। তো প্ল্যান করার পর বেসিক যে ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা ওইটা হয়তো বা বললো, বা দেখা যাচ্ছে যে ফটোশপে কোনো একটা প্রেজেন্টেশন শিট বানাইতে হবে, ওইটা দেখা যাচ্ছে আমার তারপরের একটা জুনিয়র করতেছে। আর্কিটেকচার মডেল বানাইতে হয়, তো দেখা যায় যে সিনিয়র থাকে সে মডেলে খুব বেশি একটা হাত দেয় না, অন টাইম পাইলে হাত দেয়। সো ওই সময় জুনিয়রদের আর কি মডেলে হেল্প করতে হয়। সিমিলারলি দেখা যায় আমি এই যে একটা প্রজেক্ট করতেছি, আমার প্রজেক্টে আমি সবকিছু জানি না, টিচাররা সবকিছু একদম জানাইতে পারবে না, কারণ আর্কিটেকচারে একটা রুল এক এক রকম, অনেক ডিফারেন্স থাকে, অনেক নতুন নতুন আইডিয়া দরকার হয়। তো এই ক্ষেত্রে সিনিয়রের হেল্প লাগে। সিনিয়ররা প্রত্যেকটা জায়গায় গাইড না করলে আপনি আমার ভুল করবেন, আপনি বুঝবেন। সো কামলা দেওয়া ইম্পর্টেন্ট, আমলাও ইম্পর্টেন্ট, কারণ আমলা ছাড়া আপনি আবার আর্কিটেকচার পাস করে বাইরে হতে পারবেন না। তারা যদি গাইড না করে আপনি মেজর কোনো একটা ভুল করবেন, দেখবেন যে আপনার প্রজেক্ট অনেক কাজ করছেন কিন্তু আপনার প্রজেক্ট হয়নি, আপনাকে ড্রপ দিয়ে দিবে। আবার এমনও হয় যে কোনো একটা জুনিয়র দেখা যাচ্ছে তার প্রজেক্ট শেষ করতে পারছে না,
তখন আবার হচ্ছে যে আমলা বা সিনিয়র থাকে, যে সেই সিনিয়র আবার ওই জুনিয়রকে হেল্প করে যে তুই এই যে সাবমিশনের আগে আচ্ছা এই কাজটা আমি তোকে করে দিচ্ছি। তো এরকম ভাবে আর্কিটেকচার আর কি ওভারঅল একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে সবকিছু চলতে থাকে। সো এই জন্য আর্কিটেকচার অনেকে বলে যে কেন সিনিয়রের কাজ কেন করবে এক্সেট্রা এক্সেট্রা, এটা তো র্যাগিং। নো, আর্কিটেকচার আমার কাছে মনে হয় যে আর্কিটেকচার এটা র্যাগিং নাই, এটা একটা কালচার। অ্যান্ড এই কালচারটা আসলে দরকার আছে না, কারণ সিনিয়রদের থেকে যেমন জুনিয়ররা শিখে, জুনিয়রদের থেকেও সিনিয়ররা অনেক কিছু শিখে। আর আর্কিটেকচারে শেখার আসলে শেষ নাই, বয়সও নাই। আর্কিটেকচারে আপনি ফার্স্ট ইয়ারে থাকলে আপনার যে এরকম মাথা কাজ করবে, থার্ড ইয়ারে যায় নাও কাজ করতে পারে, আবার ফোর্থ ইয়ারে গিয়ে আবার কাজ করতেও পারে। এভরিথিং ডিপেন্ডস অন আপনার মুড, মাইন্ড সেট এক্সেট্রা এক্সেট্রা। সো সবকিছু মিলে একজন একজনের হেল্প টেল্প সবকিছু দরকার আছে। আই গেস মোটামুটি সব অ্যান্সার দিতে পারছি। এবার আমি লাস্টে কিছু নিজের কথা বলে শেষ করতে চাই। আর্কিটেকচার ফার্স্ট কথা হলো ইউ ক্যান গিভ আপ। আপনার জ্বর হোক, আপনি অসুস্থ থাকেন, আপনার যাই হোক না কেন, আপনার যদি কোনো প্রজেক্টে সাবমিশন থাকে তাহলে আপনার দিতে হবে, আপনার কাজ করতেই হবে। ইট ইজ আ মাস্ট। যদি না করেন এই যে ড্রপ খাইতে হবে। আর্কিটেকচার ড্রপের অ্যামাউন্টটা হিউজ। সো এই যে ড্রপ খাওয়া, তারপরে হচ্ছে আপনার এই যে প্রজেক্ট আপনি ধরেন অনেক কাজ করছেন, কাজ করার পরে গিয়ে লাস্টে গিয়ে আপনার টিচারদের ওটা পছন্দ হইলো না, তখন অনেক খারাপ লাগে। সো এই ধরনের যখন সিচুয়েশনগুলো ক্রিয়েট হয় তখন দেখা যায় যে মানে ডিপ্রেশন কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনার মনে হবে যে আপনার মধ্যে আসলে কিছু নাই। ইনফ্যাক্ট অনেকের ক্ষেত্রে দেখেছি যে মানে সুইসাইডাল ফিলিংও ক্রিয়েট হয়ে যায়। সো আর্কিটেকচারে আবার এটা স্বাভাবিক, ঠিক আছে? আপনার আশেপাশে সব মানুষই দেখবেন যে এরকম প্রেশার খাচ্ছে, অ্যান্ড এই প্রেশারের মধ্যে থেকেই অনেক মানুষ অনেক ভালো কিছু করতেছে। একটা কাজ ভালো হয়নি, পরেরটা ভালো হবে। সো আর্কিটেকচারে কোনো কিছু আপনি কপি পেস্ট করতে পারবেন না। আমি নিজেই দেখি লাইক ভার্সিটিগুলোতে যেটা হয় যে অ্যাসাইনমেন্ট থাকে, ক্লাস টেস্ট থাকে, আপনার বিভিন্ন ল্যাব রিপোর্ট জমা দিতে হয়। তো এইগুলো অনেকের ক্ষেত্রে অনেক সিমিলার হয়, আমরা প্র্যাকটিক্যাল করে আসছি ওই রকম হয়, তো দেখা যাচ্ছে সিমিলার রেজাল্ট। হয়তো বা অনেকে অনেক কপি টপি করেও পার পাওয়া যায়। বাট আর্কিটেকচার এমন একটা সাবজেক্ট যেখানে আপনার প্রত্যেকটা জিনিস নিজে নিজে করতে হবে, কেউ আপনাকে করে দিয়ে যাইতে পারবে না। তো যেহেতু আপনাকে সবকিছু নিজে থেকে ক্রিয়েট করতে হবে, ওই রিকোয়ার্ড টাইমটা আপনার দিতেই হবে, আপনার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আবার আপনি অনেক কাজ করলেন, আপনি যখন ফল পাবেন না তারপরে ডিপ্রেশনে চলে গেলেও হবে না। একটা ফল নাই পাইতে পারেন, সেকেন্ডটাই ফল পাওয়া যায়। সো আর্কিটেকচার এমনই আপস অ্যান্ড ডাউনস হইতে থাকে। আর্কিটেকচারে এই যে ইনকামের ক্ষেত্রে প্রথমে যাওয়ার পরই দেখা যায় যে হচ্ছে ইনকাম খুব একটা বেশি থাকে না, ওই সময় ডিপ্রেশন কাজ করে। 5 বছর ধরে এত স্যাক্রিফাইস করে আসার পর আমি কিছুই পাচ্ছি না, এরকম অনেক সিচুয়েশন আসে। সো সবকিছু হ্যান্ডেল করেই সো কল্ড XYZ পশ সাবজেক্ট আর্কিটেকচার যে পড়তে চায় তার পড়তে হবে, কিচ্ছু করার নেই, এমনিই পড়তে হবে। আসলে কিছু করার নেই, এমনিই পড়তে হবে, এটা ভুল। অনেক কিছুই করার আছে, আর্কিটেকচার অনেক ইমপ্রুভমেন্ট করা যায়, বাট ওইটা একটা লেন্দি প্রসেস, অনেক টাইম লাগে। এই তো ওভারঅল আর্কিটেকচার। জানি আজকের ভিডিওটা অনেক লং হইলো, বাট যারা আর্কিটেকচার আসতে চাচ্ছেন বা যাদের আর্কিটেকচার একটু ভালো লাগে বা যাদের আসলে আর্কিটেকচার নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, তাদের আসলে জানা উচিত যে আর্কিটেকচারে মানে এই সব কিছু হয়। আর লাস্টে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে যে যারাই দেখতেছেন আশা করি তারা আর্কিটেকচার নিয়ে একটু হলেও ঘাটাঘাটি করেন। সো আর্কিটেকচারে একটা বাজে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ফ্যামিলির কেউ আসলো, আপনার পরিচিত কেউ আসলো, সবাই মনে করে যে আর্কিটেক্ট মনে হয় ফ্রিতেই ডিজাইন করে দিবে। আবার টাকা চাওয়াটাও ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা ওই তো আর্কিটেক্ট, ও তো আমার আত্মীয়, আচ্ছা ওই তো আর্কিটেক্ট, ও তো আমার ফ্রেন্ড, আচ্ছা ও তো আর্কিটেক্ট, ও তো আমার প্রতিবেশী, ওরে তো বললেই আমার এই ডিজাইনটা করে দিবে, তো বললেই ও এই জিনিসটা মনে হয় বলে দিবে সলভ। আরে এইটুকুই তো কাজ, খালি তো এই প্ল্যানটা একটু হাতে আঁকাইলেই তো হয়ে যায়। ভাই হাতে একটা জিনিস আঁকাইতে গেলেও সেই জিনিসটা শিখতে অন্যজন যেখানে 4 বছরে বের হয়ে যাবে, সেই জায়গায় আমার 5 বছর পড়া লাগতেছে, আমার টাইম আছে। আমি ওইটা শিখছি তো স্পেশালাইজড কিছু জন্যই শিখছি। তারপরে ভাই প্লিজ আপনারা দয়া করে হাত জোর করে আপনারা কেউ ভাই ফ্রিতে কাজ করাইতে চাবেন, বলবেন না যে এই ডিজাইনই তো কি এমন করতেছো, এ ধরনের বলার দরকার না। আপনার যদি এরকম থট থাকে তাহলে আপনি আর্কিটেক্টের কাছে আসারই দরকার নেই। আর আপনি যদি আর্কিটেক্টের ভ্যালু বুঝেন, আর্কিটেক্ট কি করে ওইটা বুঝেন, আর্কিটেক্ট যে ডিজাইন করে না বা জাস্ট খালি বাইরের লুক ভালো করে না, ভিতরের জায়গার যে লিভিং অ্যাম্বিয়েন্স ফ্যাসিলিটি সবকিছু ভালো করে। আর্কিটেক্ট যে আপনার বাসার যাতে ভিতরে একটা মানে সামনের উপর কলাম না পড়ে যায়, আপনার বাসার ভেতরে যাতে ওয়াশরুমটা একদম মানে গেটের সামনে না পড়ে, আপনার বাসার ভেতরে কিচেনটা যাতে একদম আপনার মেইন গেট খুললেই দেখা না যায়, এই জিনিসগুলাই ইনশিওর করে। সো আমি এটুকুই বলবো, যাদের ফ্যামিলিতে আর্কিটেকচার পড়া কোনো মানুষ আছে বা যারা আর্কিটেকচার সম্পর্কে জানেন বা যারা আর্কিটেকচারকে বোঝেন, আপনাদের বুঝতে হবে যে আর্কিটেক্টরা নিজেরাও আসলে টাকা চাইতে একটু মানে ইতস্তত বোধ করে, বাট তার মানে এই না যে তাদের টাকা লাগবে না, অবশ্যই লাগবে। আপনারা আর্কিটেক্টদের যে ভ্যালিড চার্জ আছে ওইটা দিবেন, আর যদি চার্জ না দিয়ে নিজের মতো করতে চান, বাংলাদেশে তো আসলে সবাই করতেছে, আপনারাও করেন ভাই, আর্কিটেক্টকে ডাকারই দরকার নেই।
এইটুকুই।